বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম। আমাদের এই গল্পের নাম নতুন দিগন্ত। আমি জীবনে অনেক কিছুই হারিয়েছি, তবে যা হারালাম সেটা হলো আমার বিশ্বাস। প্রতিটি মানুষ তার জীবনের কোনো না কোনো মুহূর্তে এমন একটা সময় পায় যখন তার নিজস্ব অনুভূতি এবং বিশ্বাসগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়। আমার জীবনে সেটি ঘটেছিল যখন আমি প্রথমবার ভালোবাসার স্বাদ নিলাম। আমি তখন একেবারে কলেজে পড়তাম, একটা শান্তিপূর্ণ শহরের ছোট্ট ক্যাম্পাসে। একটা সাধারণ জীবন ছিল, বন্ধুদের সঙ্গে আড্ডা, পড়াশোনা, কিছু ছোটখাটো শখ, আর মাঝে মাঝে নতুন নতুন কিছু অনুভূতির সন্ধানে রোমান্টিক সিনেমা দেখা। কিন্তু আমি জানতাম না যে সেই নিরীহ শান্ত জীবন একদিন অন্ধকারে পরিণত হবে। একদিন সে এসে হাজির হল, একটা হাস্যোজ্জ্বল উজ্জ্বল মুখ, যে যেন পুরো পৃথিবীকে জয় করতে চায়। তার চোখে ছিল এক ধরনের লুকানো রহস্য, এবং তার হাসি ছিল এমন যে মনে হতো পৃথিবীটা কেবল তার জন্য তৈরি। তার নাম ছিল অদিতি। প্রথম দেখাতেই আমি বুঝতে পারলাম আমার জীবন একদম বদলে যাবে। তার সঙ্গে আমার প্রথম কথা বলা হয়েছিল কফির দোকানে, যেখানে সে একটি বই পড়ছিল। আমি স্বাভাবিকভাবেই কাছে গিয়ে বললাম, তুমি কি পড়ছ? তখন সে আমার দিকে তাকিয়ে স্নিগ্ধ হাসি দিয়ে বলেছিল, এই বইটা অনেক দিন ধরে পড়ছি, তোমার কাছে যদি কিছু সময় থাকে তো আমাকে একটু বিশ্রাম নিতে সাহায্য করবে। তার কথা বলার ধরন, তার মিষ্টি হাসি, সবকিছুই যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি মনেই ভাবতে পারিনি যে এই এক সাধারণ কথোপকথন আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এনে দেবে। তারপর থেকেই অদিতির সঙ্গে আমার সম্পর্ক গভীর হতে শুরু করল। একে অপরের প্রতি আগ্রহ বাড়তে থাকল, এবং খুব তাড়াতাড়ি আমরা হয়ে উঠলাম একে অপরের সবকিছু। আমাদের দিনগুলো কাটত একে অপরের পাশে, হাতে হাত রেখে। পৃথিবীটার কোনো কিছুই আর অত গুরুত্বপূর্ণ লাগত না। তার সঙ্গে প্রতিটি মুহূর্ত যেন এক নতুন গল্পের সূচনা। প্রথমবার যখন আমি তাকে প্রপোজ করলাম, তখন সে একটু চমকে গিয়েছিল, তবে তার চোখে যে স্বীকৃতির ঝলক ছিল তা আমি কখনো ভুলব না। সে হাসি মুখে বলেছিল, তুমি যখন আছো তখন আমি নিশ্চিত যে সবকিছু ঠিক থাকবে। তার কথায় ছিল একটি মিষ্টি স্বপ্নের স্বাদ, যেন আমাদের ভবিষ্যৎ সোনালী রোদে ভরা হবে। আমরা অনেক পরিকল্পনা করেছিলাম, একসঙ্গে ঘুরতে যাব, পছন্দের জায়গায় বেড়াতে যাব, এবং একসাথে সময় কাটাব। জীবনটা এত সুন্দর মনে হচ্ছিল যে বিশ্বাস করতে পারছিলাম না যে কখনো কিছু খারাপ হতে পারে। কিন্তু জীবন অনেক সময় আমাদের এমন পথে নিয়ে যায় যেখানে আমাদের বিশ্বাস ভেঙে যায়। আমি ভাবতে পারছিলাম না যে অদিতি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তবে একদিন সবকিছু বদলে গেল যখন আমি অ্যাক্সাইডেন্টালি তার ফোনে কিছু অদ্ভুত মেসেজ দেখতে পেলাম। প্রথমে আমি বিশ্বাসই করতে পারছিলাম না, তারপর যতটা গভীর হল ততই আমি বুঝতে পারলাম কিছু একটা ঘটছে। তার ফোনে ছিল অন্য একজনের মেসেজ, যে তাকে প্রিয় বলে ডাকত আর অনেক গভীর আবেগঘন কথা বলছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা কি হচ্ছে অদিতি? তার মুখ একেবারে সাদা হয়ে গেল, আর সে কিছু বলার আগে কিছুক্ষণ থেমেছিল। তারপর তার চোখে কিছুটা অনুশোচনা এবং কিছুটা ভয় ছিল। সে বলল, এটা কিছু না, তুমি ভুল দেখেছ। কিন্তু আমি জানতাম আমি ভুল কিছু দেখিনি। আমার মনের মধ্যে সন্দেহ বাসা বাঁধতে শুরু করল। এতদিনের ভালোবাসা, বিশ্বাস, সবকিছু মুহূর্তেই যেন বিলীন হয়ে গেল। তারপর আমি সত্যিই বুঝতে পারলাম না কিভাবে নিজেকে আবার সেই আস্থায় ফিরিয়ে আনব, যে আস্থা একসময় অদিতির প্রতি ছিল। প্রতিটি মুহূর্তে আমি তার মুখে হাসি দেখতে চাইতাম, কিন্তু এখন সেই হাসি আমার জন্য এক অজানা, অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। আমি জানতাম না তার সঙ্গে কি আর কখনো আগের মতো সম্পর্ক হবে না, নাকি আমরা হয়তো এভাবে থাকতেই পারব। কিন্তু তবুও কিছু একটা ছিল যা আমাকে বারবার তার কাছে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। একদিন আমি আবার তাকে ফোন করলাম। আমার মনে হয়েছিল হয়তো আমি ভুল ভাবছি, হয়তো সে সত্যি আমাকে ভালোবাসে, আর যা কিছু ঘটেছিল তা শুধুই একটি ভুল বোঝাবুঝি। ফোনে কথা বলতে বলতে আমি অনুভব করলাম তার গলা কিছুটা খিটখিটে, কিছুটা অস্বস্তি ছিল। আমি তাকে সরাসরি প্রশ্ন করলাম, এটা কি একটা ভুল ছিল অদিতি? তুমি কি আমায় সত্যিই ভালোবাসো? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না আমি কি তোমাকে এতটা বিশ্বাস করতে পারবো এখন। অনেক কিছু ঘটেছে,
তোমার বিশ্বাস ভেঙে গেছে, আর আমারও অনেক কিছুই ভুল হয়ে গেছে। এই কথাগুলো শুনে আমার বুকটা একেবারে তছনছ হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা আগের মতো নেই। এটি শুধু মনোযোগ আর বিশ্বাসের কথা ছিল না, বরং একটা ছিল আমাদের ভিতরের সেই বিশেষ একাত্মতা যা একে অপরকে আলাদা করত। এখন সেই সম্পর্কের জায়গায় এক গভীর শূন্যতা ছিল। একদিকে আমার মন তাকে ফিরে পেতে চাইছিল, অন্যদিকে আমি জানতাম যে যদি আমি আবার সেই বিশ্বাসের জায়গায় ফিরে যাই তবে আমার পক্ষে সে একই ভুল করা আর নয়। মাঝে মাঝে যখন আমি একা বসে থাকি আমার মনে হয় জীবন এতটাই কঠিন কেন? কেন আমরা যে কাউকে এত ভালোবাসি তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে? কেন আমাদের জীবন সবার মতো সহজ এবং সুন্দর হতে পারে না? আমি দিন দিন বুঝতে পারছিলাম অদিতি এবং আমার মধ্যে যে বিশাল ফাঁকটা তৈরি হয়েছিল সেটা একবারে পূর্ণ করা সম্ভব নয়। তবে আমি জানতাম এই ফাঁকটা সময়ের সাথে কিছুটা হলেও পূরণ হতে পারে। একদিন যখন আমি একা বসে থাকি আমি ভাবছিলাম যদি সত্যি আমাদের সম্পর্কটি নতুনভাবে শুরু করা যায়, যদি আমরা আমাদের পুরানো ভুলগুলো ভুলে গিয়ে আবার একে অপরকে বিশ্বাস করতে শিখি। কিন্তু সেই বিশ্বাস ফিরিয়ে আনার জন্য যে সাহস দরকার তা কি আমি পেতে পারব? অদিতির সাথে আরও একদিন কথা বলার পর আমি তার কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিলাম। শুধু একে অপরকে ভালোবাসা নয়, আমাদের ভুলগুলোকে মেনে নিয়ে পুনরায় একে অপরকে বিশ্বাস করার প্রক্রিয়াটি শুরু করা প্রয়োজন ছিল। যদিও আমি জানতাম যে তার মনকে জয় করতে অনেক সময় লাগবে, তবুও আমি কিছুটা আশাবাদী ছিলাম। একদিন আমি তাকে আবার ফোন করলাম। আমি জানতাম এবার আমাদের সম্পর্কের জন্য নতুন একটি শুরুর দরকার ছিল। ফোনের ওপাশে তার পরিচিত গলা শুনে কিছুটা অস্বস্তি ছিল, তবে আমি দৃঢ়তার সাথে বললাম, অদিতি, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি আমার কাছে যেটা আশা করেছিলে তা আমি তোমাকে কখনোই দিতে পারিনি। কিন্তু আমি যদি তোমাকে আবার সেই বিশ্বাস ফিরিয়ে দিতে পারি তবে কি তুমি আমার দিকে আরেকবার আস্থা রাখতে পারবে? একটু চুপ থাকার পর সে বলল, এটা খুব কঠিন, তুমি জানো। আমি জানি তুমি অনেকটা বদলে গেছো, কিন্তু আমারও অনেক কিছু শিখতে হবে। সে কথা বলার পর আমার মনে একটা আশার আলো জ্বলে উঠল। হয়তো আমাদের সম্পর্কটা সেই আগের মতো হবে না, কিন্তু একটা নতুন দিক থেকে শুরু করার সুযোগ তো আমরা পেতে পারি। সময়ের সাথে হয়তো আমরা আবার নিজেদের বিশ্বাসকে পুনরুদ্ধার করতে পারব। অদিতি এখনো আমার জীবন থেকে একেবারে চলে যায়নি। আমরা আবার কথা বলতাম, মাঝে মাঝে হেসে উঠতাম। যদিও আমাদের সম্পর্ক পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু আমরা আবার সেই সম্পর্কের শুরুতে যে ভালোবাসা ছিল তার দিকে এগিয়ে যাচ্ছিলাম। এভাবে কিছুটা ধীরে ধীরে, কিছুটা জোর করে, কিন্তু আমরা দুজনেই আবার বিশ্বাসের পথ খুঁজে পেয়েছিলাম। 3 মাস পার হয়ে গেছে। আমাদের মধ্যে যে কথোপকথনগুলো শুরু হয়েছিল তা আর আগের মতো অস্বস্তিকর ছিল না। ধীরে ধীরে অদিতি আমার সামনে তার পুরানো হাসিটা ফিরিয়ে আনতে শুরু করেছে। আমরা একে অপরকে সময় দিচ্ছি, পুরানো ক্ষতগুলোর ওপর আবার ধুলো পড়তে দিচ্ছি, আর নতুন করে একে অপরকে জানার চেষ্টা করছি। কিন্তু মাঝে মাঝে মনে হয় একদম আগের মতো কিছুই হয় না। যেটুকু ছিল সেটা তো আর ফিরে আসবে না। এই সম্পর্কের মধ্যেই যে নতুনত্ব আসছে তা কখনো কখনো ভয়ে মোড়া থাকে। আমি কিছুটা আতঙ্কিত। যদি আবার সবকিছু ভুল হয়ে যায়, যদি আবার বিশ্বাস ভেঙে যায়। অদিতি একদিন আমাকে বলেছিল, তুমি জানো, আমি এখন তোমার কাছে যা চাই তা শুধু পুরানো দিনের কোনো পুনরুদ্ধার নয়। আমি চাই তোমার সাথে সামনে যাওয়ার জন্য, নতুন করে জীবন শুরু করতে। তার কথা শুনে আমি কষ্ট অনুভব করেছিলাম, কারণ আমি জানতাম এটা একটা বড় চ্যালেঞ্জ। সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার চেয়ে কঠিন কাজ আর কিছুই নয়। আমরা যদি কিছুটা সময় পেতাম তবে হয়তো একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারতাম। কিন্তু আমি জানতাম যদি একে অপরের পাশে থাকতে চাই তবে কিছুটা ঝুঁকি নিতে হবে। একদিন যখন আমরা পার্কে হাঁটছিলাম আমি হঠাৎই অদিতিকে প্রশ্ন করলাম, তুমি কি সত্যিই মনে কর আমরা একে অপরকে ঠিকঠাকভাবে বুঝতে পারছি? আমাদের সম্পর্কটা শুধু পুরানো কিছু মনে করিয়ে দেয়, নাকি আমরা একে অপরকে সঠিকভাবে নতুন করে আবিষ্কার করতে পারছি? সে কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, আমাদের সম্পর্কটা তো কখনোই ছিল না খুব সোজা। কিন্তু এখন আমি জানি
আমাদের অনেক কিছু একসাথে কাটানো বাকি। ওর কথা শুনে মনে হল একে অপরকে বোঝার পথে এক ধাপ আরও এগিয়েছি আমরা। আমাদের সম্পর্ক ঠিক পথে চলছিল। যদিও অনেক কষ্টের পরও আমরা দুজনেই জানতাম যে আমাদের সামনে বড় কিছু অপেক্ষা করছে। এভাবে আমরা সম্পর্কের এক নতুন অধ্যায়ে প্রবেশ করলাম, যেখানে আমরা পুরানো ভুলগুলো থেকে শিক্ষা নিতে চেষ্টা করছিলাম। এবং সবচেয়ে বড় কথা, বিশ্বাসের প্রতি আমাদের এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছিল। সময়ের সাথে সাথে সম্পর্কের নতুন দিকগুলো একে একে উন্মোচিত হচ্ছিল। অদিতি এবং আমি আমাদের একসাথে চলার পথে অনেক বাধা অতিক্রম করেছি, কিন্তু এখন আমাদের সম্পর্কটা কিছুটা আলাদা। আমরা একে অপরকে আর সেভাবে পরখ করি না, কিন্তু আমাদের মধ্যে এক ধরনের নতুন আস্থা তৈরি হয়েছে। সেই আস্থার ভিতর থেকে আমরা নিজেদের চিনে নিচ্ছি, একে অপরকে বুঝতে পারছি। আমাদের মাঝে কিছুটা পরিবর্তন এসেছে, যদিও কখনো কখনো মনে হয় আমরা হয়তো পুরোপুরি একে অপরকে বুঝতে পারিনি। তবে এখন আমি জানি, যতই সময় যাক সম্পর্কের গভীরতা বাড়ে। সেই জায়গায় পৌঁছাতে আমাদের জন্য সময়টা অনেক জরুরি ছিল। অনেক দীর্ঘ সময় পর যখন একে অপরের চোখে চোখ রেখে কথা বলি, তখন আর আগের মতো ভয় নেই। একটু একটু করে আমি বুঝতে পারি আমরা আবার সেই জায়গায় পৌঁছেছি যেখানে আমাদের মাঝে একটা বন্ধন তৈরি হচ্ছে। একদিন যখন আমাদের সম্পর্ক নিয়ে কথা হচ্ছিল, অদিতি বলেছিল, আমি জানি আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু এখন আমরা কিছু নতুন জিনিস খুঁজে পেয়েছি। আমাদের একসাথে চলার যাত্রা নতুন করে শুরু হয়েছে। তার কথা শুনে আমার মনে হল হয়তো সত্যিই আমরা নিজেদের ভুল বুঝে ফেলেছিলাম। সম্পর্ক শুধু একদিক থেকে উন্নতি লাভ করে না, বরং নানা উত্থান পতন আর অবিশ্বাসের পরে সেই সম্পর্ক শক্তিশালী হয়। এবার আমরা আর একে অপরকে শুধু আগের মতো ভালোবাসি না, বরং একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারছি। একে অপরের সাথে কাটানো সময়গুলো কিছুটা আলাদা, একটু আরও বেশি শান্তি নিয়ে। সম্পর্কের নতুন রূপ যেন আমাদের সামনে উদিত হচ্ছে। তবে আমাদের যাত্রাটা এখনও শেষ হয়নি। আমরা জানি সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু এই মুহূর্তে আমরা একে অপরের পাশে আছি, যেমন আগে কখনো ছিলাম না। সময় চলতে থাকলে সবকিছুই বদলে যায়, বিশেষত সম্পর্কের ডায়নামিক্স। আমাদের মধ্যে অনেক কিছুই আগের মতো নেই, কিন্তু কিছু কিছু জিনিস রয়ে গেছে যা আমাদের বন্ধনকে আরও গভীর করে তুলেছে। অদিতির সাথে আমার সম্পর্কের প্রথম সময়ের উত্তেজনা আর কৌতূহল এখন একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সেই ঠান্ডা সম্পর্কের মধ্যে আরও এক ধরনের নরম ভালোবাসা জন্ম নিয়েছে। একদিন রাতে বৃষ্টি শুরু হয়েছিল। জানালার কাছে বৃষ্টির জল পড়ছিল, আর আমাদের দুজনের মধ্যে গভীর নীরবতা বিরাজ করছিল। সেই সময় অদিতি হঠাৎ করে বলল, তুমি জানো, মাঝে মাঝে আমি ভাবি, যদি তুমি আমাকে সেই আগের মতো ভালোবাসতে, আগের মতো বিশ্বাস করতে, তবে আমাদের সম্পর্ক অত সুন্দর হতো। তার কথা শুনে আমার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি জেগে উঠল। আমি জানি আমি তাকে কখনো পুরোপুরি বুঝতে পারিনি, কিন্তু সেই মুহূর্তে মনে হল আমরা একে অপরকে ঠিকঠাক বুঝতে পারছি, যদিও দেরি হয়ে গেছে। অদিতি, আমি বললাম, তোমার সেই ভালোবাসা এবং বিশ্বাসের কথা আমি অনেক সময় ভাবি, কিন্তু এখন আমি জানি আমাদের সম্পর্কের নতুন রূপ পেয়েছে। আমরা একে অপরকে ভালোবাসি, তবে সেই ভালোবাসা শুধু ভালোবাসার জন্য নয়, বরং একে অপরকে গ্রহণ করার জন্য। সে আমার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকাল, যেন তার চোখে কিছু ছিল যা আমি প্রথমবার দেখছিলাম। হ্যাঁ, সে বলল, আমাদের সম্পর্ক একটু পরিবর্তিত হয়েছে, কিন্তু আমি জানি আমরা একে অপরের জন্য এখানে আছি। তার কথা শুনে আমার মনে হল সম্পর্কের প্রতিটা মুহূর্ত, প্রতিটা কঠিন সময় আমাদের একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ দিয়েছে। একে অপরকে বোঝার মধ্যে যে আনন্দ আছে, তা আগের অনুভূতির থেকেও গভীর। এইভাবে আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হল, যেখানে প্রতিটা দিন আমাদের বন্ধনকে আরও দৃঢ় করছে। আমরা জানি সামনে আরও চ্যালেঞ্জ আসবে, কিন্তু এখন আমাদের বিশ্বাস এবং ভালোবাসা আমাদের পেছনে শক্তি হয়ে দাঁড়িয়েছে। আমার জীবনে বেশ কিছু মুহূর্ত আছে যেগুলো কখনোই প্রকাশিত হয়নি। অদিতির সঙ্গে কাটানো প্রতিটা দিন যেন একটা নতুন অধ্যায়ের মতো, যেখানে কিছু অনুভূতি মুখ ফুটে বের হয়নি, কিছু কথা বলার সুযোগ হয়নি, কিন্তু সেই অপ্রকাশিত কথাগুলো কখনোই চলে যায়নি।
বরং দিনের পর দিন জমা হয়ে একদিন মনে হলো যেন সেগুলো বলার সময় এসেছে। এটা এক ধরনের চাপের মতো ছিল। আমি জানতাম যদি আমি আমার মন খুলে বলতে না পারি তাহলে সম্পর্কের মধ্যে একটা বড় ফাঁক থেকে যাবে। কিন্তু সেই চাপটা ছিল ভয়াবহ। আমি জানতাম অদিতি আমার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমি কখনো তাকে সেইভাবে বুঝাতে পারিনি যেমনটা আমি চাইতাম। হয়তো আমি তাকে বলতে পারিনি, তুমি ছাড়া আমি কিছুই না, তুমি আমার জীবনের অমূল্য রত্ন, অথবা তোমার হাসি ছাড়া আমার দিন অসম্পূর্ণ। এই ধরনের অনুভূতিগুলো না বলেই চলে গিয়েছিল, আর এখন মনে হয় একে অপরকে আরও বেশি করে বোঝানো উচিত ছিল। একদিন এক সন্ধ্যায় যখন আমরা আবার একসঙ্গে বসে চা খাচ্ছিলাম, আমি হঠাৎ করে অনুভব করলাম আজ হয়তো আমি কিছুটা খুলে বলতে পারব। অদিতি, আমি একটু হেজিটেশন নিয়ে বললাম, তোমার সঙ্গে সম্পর্কের এই পথটা খুব কঠিন ছিল, কিন্তু একটাই কথা মনে হয়, তুমি জানো না আমি কেমন অনুভব করি। সে আমার দিকে তাকিয়ে হাসল, যেন বুঝতে পারছে যে আমি কি বলতে চাই। তুমি কি বলবে? সে একটু মিষ্টি হাসি দিয়ে জানতে চাইল। আমি গভীর শ্বাস নিলাম। আমি জানি আমি কখনো তোমাকে পুরোপুরি বোঝাতে পারিনি, কিন্তু তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি যা কিছু করছি তার সবকিছুতে তুমি আছো। আমার এই অনুভূতিগুলো কখনো তোমাকে বলিনি, কিন্তু আজ মনে হলো তোমার কাছে বললেই হয়তো কিছুটা শান্তি পাব। অদিতি কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, আমি জানতাম তুমি কখনো না কখনো আমাকে বলবে। আমি জানতাম যে তুমি যা অনুভব কর সেটা কখনোই অন্যদিকে চলে যাবে না। তার কথা শুনে আমার মনটা একটু হালকা হয়ে গেল। তাহলে কেন তুমি কখনো বলনি? কারণ আমি জানতাম তুমি সময় নিবে, আর আমি চাইনি তাড়াহুড়া করতে। সে অল্প হাসি দিয়ে বলল। সেই মুহূর্তে মনে হলো অনেক কিছু প্রকাশিত হয়ে গেল। এই অনুভূতি, এই কথা অনেকদিন পরে বলা হলো। জীবনের এমন ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের সম্পর্কের গভীরতা বাড়িয়ে তোলে। কখনো কখনো এই অপ্রকাশিত অনুভূতিগুলোই সবচেয়ে বেশি মানে রাখে, কারণ তাদের মধ্যেই লুকিয়ে থাকে আমাদের সত্যিকারের হৃদয়ের কথা। যতই সময় যাচ্ছে, অদিতির সঙ্গে সম্পর্কটা যেন নতুন করে নির্মাণ করতে শুরু করেছি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত যেন একটা নতুন অধ্যায়ের সূচনা, যেখানে আমরা দুজন একসাথে বেড়ে উঠছি। মনে হয় অনেক কিছু না বলেও অনেক কিছু বলার মতো একটা জায়গা তৈরি হচ্ছে। সম্পর্কের মাঝে সেই সোজাসাপটা কথা বলার তাড়াহুড়া নেই, বরং সবার আগে যেন একে অপরের অনুভূতিগুলোর প্রতি শ্রদ্ধা রেখেই সবকিছু এগোচ্ছে। একদিন আমরা একসাথে হাঁটছিলাম। রাস্তাটা বেশ নিরিবিলি ছিল, চারপাশে সবুজ গাছের ছায়া আর পাখির গান। আকাশে নরম রোদ ঝলমল করছিল। আমি হঠাৎ ভাবলাম, এই মুহূর্তটা যেন সময়ের বাইরে, অদিতির সঙ্গে চিরকাল কাটানোর মতো। মনে হলো আমরা একে অপরের পৃথিবীতে হারিয়ে গেছি। অদিতি, তুমি জানো আমি তোমার সাথে কতটা শান্তি অনুভব করি? আমি জানতে চাইলাম। সে একটু থেমে নিজের মতো করে চিন্তা করল। তারপর মুচকি হাসি দিয়ে বলল, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি নিজেও জানি আমরা একে অপরের জন্যই তৈরি। তার কথাগুলো মনে হয় আমার ভেতরে চিরস্থায়ী একটা জায়গা করে নিয়েছিল। সে ঠিক বলেছিল। আমাদের সম্পর্ক যেন এক ধরনের অভ্যন্তরীণ শান্তি নিয়ে এসেছে, যা বাইরে থেকে কখনোই বোঝা যায় না। শুধু আমরা দুজন জানি আমরা একে অপরের জন্যই তৈরি। আমি জানতাম আমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে একসাথে থাকা, একে অপরের পাশে দাঁড়ানো, সেই অনুভূতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একে অপরের ভুল ত্রুটি, দুঃখ কিংবা সুখ দুঃখ সবার সাথে ভাগ করে নেওয়া, এটাই আসল প্রেম। আমরা হাঁটতে হাঁটতে আরও অনেক কথা বললাম, নিজের স্বপ্নগুলো, আমাদের ভবিষ্যৎ, কিভাবে একে অপরকে সমর্থন দিয়ে এগিয়ে যেতে হবে, সবকিছু নিয়ে। সেই মুহূর্তে মনে হলো আমাদের মধ্যে কোনো বাধা নেই, শুধুই আমাদের স্বপ্ন, আশা আর একে অপরের প্রতি ভালোবাসা। এখন আমি বুঝি, সম্পর্ক কেবল একে অপরের জন্য ভালোবাসা নয়। কখনো কখনো সম্পর্কের মধ্যে সেই জায়গাটাও থাকতে হয়, যেখানে দুজনের বেড়ে ওঠা, একে অপরকে বোঝা আর নিজের ছোট ছোট স্বপ্নগুলো শেয়ার করা যায়। আর সেই ভালোবাসা, সেসব শেয়ার করা, যেটি একে অপরের জন্য অপরিহার্য হয়ে ওঠে, সেটাই আসল প্রেম।
জীবনের এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো কখনোই ভুলে যাওয়ার মতো নয়। আমরা যখন একে অপরকে আরও ভালোভাবে জানলাম, তখন অনুভব করলাম এই সম্পর্কের মধ্যে এমন এক গভীরতা তৈরি হয়েছে যা ভাষায় প্রকাশ করা কঠিন। অদিতির হাসি, তার চোখের মধ্যে লুকানো সমস্ত অনুভূতি, তার প্রতি আমার অবিচলিত বিশ্বাস, এসব কিছুর মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল। মনে হতো যেন আমরা দুজন একে অপরকে চিরকাল ধরে জানব, বুঝব। একদিন খুব ঝকঝকে সকালে আমরা একে অপরকে নিয়ে অনেকটা সময় কাটানোর পরিকল্পনা করলাম। সেদিনের পরিকল্পনাটা ছিল পুরোপুরি এক্সপ্লোরেটিভ, কোনো নির্দিষ্ট জায়গা নয়, বরং যেখানেই মনের তাগিদ থাকবে সেখানেই যাব। চা খেতে খেতে, হালকা গপ্প আর একে অপরের ছোট ছোট গল্প শেয়ার করতে করতে মনে হয়েছিল আমাদের এই সম্পর্ক যেন কেবল একটি পরিপূর্ণ অধ্যায়ের শুরুর ছাপ। তুমি জানো অদিতি, আমি খুব ভাগ্যবান যে তোমার মতো কাউকে পেয়েছি, আমি তার দিকে তাকিয়ে বললাম। তার মুখে এক মিষ্টি হাসি, যেন অনেক কথার উত্তর ছিল, কিন্তু সে কিছু বলল না। তবে তার চুপ থাকা, তার চোখের ভাষা, যেন সেও একই অনুভূতি পোষণ করছে। আমরা হাঁটতে হাঁটতে এক শান্তির জায়গায় পৌঁছালাম, একটি ছোট পার্ক, যেখানে কিছু মানুষের সাথে এক ধরনের নীরবতা বিরাজ করছিল। সেখানে বসে কিছু সময় নিঃশব্দে একে অপরের পাশে থাকার মধ্যে এক অদ্ভুত শান্তি ছিল। তুমি কখনো ভাবো আমাদের সম্পর্কটা কোথায় যাবে? অদিতি হঠাৎ করে প্রশ্ন করল। আমি কিছুটা থেমে তার দিকে তাকালাম। আমাদের সম্পর্কের কোথায় যাবে তা জানি না, কিন্তু আমি জানি যতদিন বাঁচব ততদিন আমরা একে অপরের পাশে থাকব, আমি বললাম। তারপর যেন সবকিছু নীরব হয়ে গেল। তার চোখে এক ধরনের প্রশান্তি ছিল, যেন সে অনুভব করছিল এই সম্পর্কের মধ্যে আসল শান্তি কোথায় রয়েছে। আমি জানতাম তার জন্য এই মুহূর্তটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তার চোখে আমি শুধু একটি সম্পর্কই নয়, বরং একটি বন্ধন দেখছিলাম, একটি গভীর সত্তা যা সময়ের সাথে আরও দৃঢ় হয়ে উঠছে। কিছুটা সময় পর আমরা আবার চলতে শুরু করলাম, যেন আমরা পৃথিবীর সব সময় থামিয়ে রেখে এই ছোট্ট মুহূর্তটাকেই চিরকাল ধরে রাখতে চাচ্ছিলাম। কিন্তু জানি এই মুহূর্তটা চিরকাল থাকবে না। সময় তো সবকিছুই বদলে দেয়, সম্পর্কেও আসে পরিবর্তন। তবে এই অনুভূতি, এই জায়গা, আমরা চিরকাল একে অপরের মনে রেখেই এগিয়ে যাব। এটাই ছিল আমার নতুন অধ্যায়ের সূচনা, একটি সম্পর্কের মধ্যে প্রেম, বিশ্বাস এবং একে অপরের প্রতি শ্রদ্ধার সবথেকে সুন্দর প্রকাশ। আমাদের সম্পর্ক যেন এক সাঁতার কাটার মতো ছিল, তরঙ্গের সাথে মেলে চলা, কখনো একদম শান্ত, কখনো আবার প্রচণ্ড উত্তাল। কিন্তু একটা সময় আসল, যখন সবকিছু বদলে যেতে শুরু করল। সে মুহূর্তে আমি বুঝতে পারলাম আমাদের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে কোনো কিছুই আর আগের মতো নেই। হয়তো আমরা সবাই জানতাম যে কিছু একটা ঘটবে, কিন্তু সে ঘটনা এত দ্রুত আসবে তা ভাবতে পারিনি। একদিন আমার ফোনে একটি মেসেজ এল অদিতির থেকেই। সে সাধারণত মেসেজ করে না, বিশেষত এমন ধরনের গুরুত্বপূর্ণ কিছু জানাতে কখনোই। আমি সেটি খুললাম। মেসেজটি ছিল খুবই সরল, আমরা একটু কথা বলতে পারি। এই ছোট্ট শব্দগুলোই আমার মনে এক অজানা দুশ্চিন্তা সৃষ্টি করেছিল। আমরা তো একে অপরকে সবসময় জানতাম, কিছু গোপন রাখতাম না। তবে এই মেসেজের মধ্যে কিছু ছিল যা আমার পছন্দ হয়নি। কি ঘটছে? আমি তার সাথে দেখা করতে চলে গেলাম। সে এক নির্জন জায়গায় অপেক্ষা করছিল, তার চোখে অদ্ভুত এক অবস্থা। সেই চিরচেনা হাসি কোথাও ছিল না। তার মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম কিছু একটা ভুল হচ্ছে। তুমি কিছু বলতে চাও? আমি ধীরে ধীরে বললাম। অদিতি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তুমি জানো, কিছু সময় ধরে আমার মধ্যে কিছু পরিবর্তন আসছে। আমি বুঝতে পারছি আমি আর আগের মতো নেই। আমাদের সম্পর্কটা হয়তো ঠিক পথেই ছিল, কিন্তু এখন কিছুটা বিশ্রাম প্রয়োজন। তার কথা শুনে আমার শরীরে যেন শিরশির লেগে গেল। এ কি হচ্ছে? কেন এই কথা? তবে আমি কিছু বললাম না। আমি জানতাম কিছু প্রশ্নের উত্তর এখনই পাওয়া যাবে না, তবে আমার হৃদয়ে সন্দেহের ঢেউ উঠছিল। তুমি কি চাও? আমি জিজ্ঞেস করলাম। ঠোঁটের কোণে এক ফোঁটা অস্থিরতা ছিল। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাদের কিছু সময় আলাদা থাকতে হবে। আমি জানি এটা কঠিন, কিন্তু আমি এভাবে চলতে পারছি না।
আমি কিছুক্ষণ নীরব ছিলাম। পৃথিবী যেন ঘুরে দাঁড়ালো, একেবারে থেমে গেল। আমি জানি এমন সময় আসবে, কিন্তু আমার জন্য এই মুহূর্তটা অপ্রত্যাশিত ছিল। সে যে সিদ্ধান্তটা নিয়েছে তা একেবারে অস্বস্তিকর, যদিও আমি তার কথার মধ্যে কোনোরকম মিথ্যা কিংবা প্রতারণা অনুভব করছিলাম না। তুমি জানো আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি, আমি ধীরে ধীরে বললাম। কিন্তু এই সময়টায় আমারও কিছুটা সময় দরকার তোমার সিদ্ধান্তের সাথে মানিয়ে নেওয়ার জন্য। আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। সে তার চোখে যা অনুভব করছিল তা আমার থেকে আলাদা ছিল, কিন্তু আমি জানতাম এটি কোনো সাধারণ আলাদা হওয়া নয়। এ ছিল এমন একটি বিচ্ছিন্নতা যা আমাদের মধ্যে অস্পষ্ট একটা দূরত্ব তৈরি করে ফেলেছিল। আমরা শেষমেশ উঠে দাঁড়ালাম। সে আমাকে একবার তাকিয়ে দেখল। আমি তার চোখে কোনো ধরনের প্রতিরোধ দেখলাম না, কেবল শান্তি এবং কিছুটা বিষণ্ণতা। এরপর আমি আমার দিক দিয়ে চলে এলাম। মনে হচ্ছিল জীবন যেন একটু থেমে গেছে, এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই ছিল আমাদের সম্পর্কের নতুন এক অধ্যায়, একটি অসমাপ্ত গল্প যেখানে অনেক প্রশ্ন উন্মুক্ত ছিল। যেদিন অদিতি আমার জীবনে এই অনাকাঙ্ক্ষিত ছেদটি ফেলল, সেদিন থেকে আমার মাথায় একাধিক প্রশ্ন শুরু হয়েছিল। প্রতিটি মুহূর্ত যেন দুঃস্বপ্নের মতো চলছিল। আমি খুব কষ্টে নিজের চিন্তা গুছিয়ে তুলছিলাম। ভাবছিলাম আমাদের মধ্যে কি সত্যিই কোনো বিচ্ছেদ এসেছে, কিংবা এটা ছিল শুধুই একদিনের অস্থিরতা, কিছুক্ষণের বিভ্রান্তি। আমি প্রতিদিন তাকে মিস করতাম, তার হাসি, তার কথা, তার সেই অস্থিরতাও যেন একটা আশ্রয় ছিল আমার জন্য। তার চলে যাওয়ার পর নিজেকে এক ধরনের শূন্যতায় আবদ্ধ মনে হচ্ছিল। আমি জানি না সে যদি আমাকে আবার খুঁজে পায়, আবার আমাদের সম্পর্কটা আগের মতো ফিরে আসে কিনা, তবে এই অনিশ্চিততা, একা একা থাকার অনুভূতি, আমার ভিতরকার তিক্ততা, সবকিছু মিলিয়ে এক ধরনের অবস্থা তৈরি হচ্ছিল। একদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে আমি ফোন হাতে নিলাম। অদিতির নামটা স্ক্রিনে উঠতেই এক অদ্ভুত অনুভূতি এলো। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি রিসিভ করলাম। তার কণ্ঠে আগের মতো অস্থিরতা ছিল, তবে এবার কিছুটা দূরত্বও ছিল। তুমি ঠিক আছো? সে খুব নরম গলায় জিজ্ঞেস করল। আমি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম, হ্যাঁ, তুমিই বলো। আসলে আমি চাইতাম কিছুটা সময় নিতে। এটা কোনোভাবে তোমার প্রতি অবিচার নয়, তবে আমার নিজের জন্য। সে যখন কথাগুলো বলছিল তখন আমি অনুভব করলাম তার মধ্যে কিছু পরিবর্তন এসেছে, তবে কি তা বুঝতে পারছিলাম না। আমি জানতাম তার এই সময় নেওয়ার পেছনে কিছু বড় কারণ থাকতে পারে। হয়তো সে নিজেকে বোঝার চেষ্টা করছে, অথবা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে। কিন্তু প্রশ্ন ছিল, আমার কি হবে? আমি কিভাবে এই অনিশ্চয়তার মাঝে থাকতে পারব? তুমি কি জানো আমি এখনো তোমাকে চাই, আমি বললাম, একটু যেন কাঁপানো কণ্ঠে। তবে যদি তুমি তোমার জন্য সময় চাও, আমি কিছু বলতে পারবো না। তবে জানো আমি শুধু তোমার পাশে থাকতে চাই। কিছুক্ষণ চুপ থাকার পর অদিতি বলল, তোমার কথাগুলো আমার মনে রেখেছি। তবে জানো, মাঝে মাঝে আমাদের কিছু ভুল সিদ্ধান্তগুলো গ্রহণ করতেই হয়, যাতে আমরা নিজেদের আরও ভালোভাবে বুঝতে পারি। আমি বুঝতে পারলাম সে আমাকে নিয়ে সত্যিই কিছু চিন্তা করছিল, তবে তার ভেতরেও কিছু প্রশ্ন ছিল, অথবা আরও ভালো করে বললে কিছু উত্তর ছিল যা সে খুঁজে বের করতে চায়। তবে আমার ভেতর এক ধরনের অস্থিরতা কাজ করছিল। এভাবে সম্পর্কের মধ্যে গুঞ্জন, দূরত্ব এবং অস্পষ্টতা থাকলে তা কি কখনো আবার আগের মতো হতে পারবে? আমি নিজেকে প্রশ্ন করছিলাম, আমাদের দুজনের মধ্যে কোনো অপূর্ণতা রয়ে গেছে, নাকি আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝে নিচ্ছি। কিছুদিন পর অদিতি আমাকে জানাল যে সে কিছু সময়ের জন্য বাইরে যাবে, নিজের সঙ্গে কিছু সময় কাটাবে। আমি সম্মতি দিলাম, তবে নিজের ভেতরে চাপ অনুভব করলাম। সম্পর্কের মধ্যে এতটা দূরত্ব তৈরি হবে তা ভাবতে পারিনি। এখন সেই সময়টায় আমি কেবল একটি প্রশ্নের মুখোমুখি হচ্ছি, আমরা কি শেষ পর্যন্ত একে অপরকে খুঁজে পাব? তার চলে যাওয়ার পর দিনগুলো যেন এক একটি অবসন্ন মুহূর্তে পরিণত হয়েছিল। আমি প্রতিদিন তার স্মৃতি নিয়ে বাঁচছিলাম, সেই হাসি, তার চোখের জ্বলতেও ছিল যেন এক অদ্ভুত আকর্ষণ। আমি বুঝতে পারছিলাম আমি এখনও তাকে ভালোবাসি, তবে সে কি আমাকে এখন আগের মতো ভালোবাসে?
আমার ভিতরের কনফিউশন, অনিশ্চয়তা আর অসহায়ত্ব এক জায়গায় এসে জমে উঠছিল। অদিতির ফোন না পাওয়ার দিনে আমার মানসিক অবস্থাও খুব নাজুক হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ আমাকে চেনে না, কেউ আমার কথা শুনতে চায় না। সে যখন বাইরে গিয়েছিল তখন থেকে আমাদের মধ্যে এক গভীর ফাঁকা জায়গা তৈরি হয়েছিল, যা দূর করা ছিল অনেক কঠিন। ফোনে কথা বললেও সেই আগের অনুভূতিটা আর ফিরে আসছিল না। অদিতি অনেক কিছু পরিবর্তন করছিল, তবে আমি জানতাম না এটা সম্পর্কের জন্য ভালো ছিল নাকি খারাপ। একদিন হঠাৎ করে আমার ফোন বেজে উঠল। অদিতির নাম দেখে আমি থমকে গেলাম। আমার মনে হাজারটা প্রশ্ন ঘুরছিল। সে কি আবার ফিরে আসবে? তার কি আমার কথা মনে পড়ছে? তাহলে কেন এতদিন পরে আমাকে ফোন করছে? হ্যালো, আমি এক টান দিয়ে বললাম। হ্যালো। অদিতির কণ্ঠে এক ধরনের খোলামেলা অনুভূতি ছিল। তুমি কেমন আছো? তার কথা শুনে মনে হলো যেন অনেক কিছু বদলে গেছে, কিন্তু সে একদম আগের মতোই আছে। আমার সাথে কথা বলার মধ্যে এক ধরনের নতুনত্ব ছিল, যেন অনেক কিছু শিখে এসেছে। তার গলায় সেই অস্থিরতা ছিল না, তবে শান্তি ছিল। আমি ঠিক আছি, আমি কিছুটা সরলভাবে বললাম। তুমি কি জানতে চাও? আসলেই অনেক কিছু ভাবছিলাম, খুব কিছু দিন ধরে, সে বলল। আমরা একে অপরকে বুঝতে একটু ভুল করেছিলাম। আমি যা বলেছি তা ঠিক ছিল না। কিন্তু জানো, মাঝে মাঝে দূরত্বটা আমাদের কাছাকাছি নিয়ে আসে। আমি হয়তো নিজের ভেতর কিছু খুঁজছিলাম, যা তোমার সঙ্গে থাকলে আমি বুঝতে পারতাম না। এই কথাগুলো শুনে আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হল। আমি জানতাম সে এখন ঠিক কি বলছে। আমি কি নিজেকে আবার তার কাছে ফিরিয়ে নেব? তবে এরকম কোনো কিছু এখন আর সহজ ছিল না। সম্পর্ক যে পথে যাচ্ছে তা কি আমরা মেনে নেব? তুমি কি এখন আমাকে মাফ করতে চাও? আমি অস্থিরভাবে প্রশ্ন করলাম। না, অদিতি বলল, এটা মাফের ব্যাপার নয়, এটা আমাদের সম্পর্কের নতুন দিক নিয়ে ভাবা। আমি শুধু চাই তুমি জানো আমি তোমাকে চিনেছি, তুমি আমাকে চিনেছ। আর আমাদের একে অপরকে বোঝার জন্য সময় দেওয়া দরকার ছিল। তার কথাগুলো শুনে কিছুটা স্বস্তি পেলাম, তবে একসঙ্গে থাকার সেই আগের অনুভূতি আর ফিরে আসছিল না। মনে হচ্ছিল আমি আর অদিতি একে অপরকে পুনরায় খুঁজে পাব, তবে তাও একটু ভিন্নভাবে, নতুন এক দৃষ্টিকোণ থেকে। এই অবস্থায় আমি ভাবলাম, হয়তো আমাদের সম্পর্কের এই নতুন অধ্যায়ের জন্য কিছুটা সময় প্রয়োজন, কিছুটা দূরত্ব দরকার। তবে কি হবে আগামীতে, সেটা ভাবতেই ভয় লাগছিল। সেই রাতের পর থেকে অদিতির সাথে আমার সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। প্রথম দিকে যদিও আমাদের মধ্যে অনেক কিছু বলার ছিল, তবে কিছুটা সময় নিয়েই সবকিছু সোজা করা সম্ভব হচ্ছিল না। আমাদের দুজনের মধ্যে এক ধরনের অস্থিরতা ছিল, যা কখনো অদিতির কথা থেকে, আবার আমার মনোভাব থেকে উদ্ভূত হচ্ছিল। কিন্তু তারপরও কিছু একটুখানি পরিবর্তন হচ্ছিল। একদিন এক অদ্ভুত মুহূর্তে আমরা আবার দেখা করলাম। সে আমার কাছে আসতে চাইছিল, তবে এই বার্তা অনেকটা আমার জন্য ছিল। আমি জানতাম এই সময়টা আমাদের সম্পর্কের জন্য চ্যালেঞ্জ হতে চলেছে। তবে এতদিনের ভালোবাসা, এতদিনের সেই মিষ্টি মুহূর্তগুলো, সেগুলো তো সহজে মুছে যাওয়ার নয়। তুমি কেন এভাবে একাকী থাকছ? অদিতি হেসে বলল, আমি জানি তোমার মনের মধ্যে অনেক কিছু রয়েছে যা তুমি আমাকে বলতে চাও, কিন্তু তোমার ভয় লাগে। তার কথা শুনে আমি এক ঝাঁক উত্তেজনায় ভরে উঠলাম। তার সামনে আমি একভাবে পিপাসিত, এক অদ্ভুত ভীতি আর আশাবাদে অস্থির ছিলাম। মনে হচ্ছিল এই ভয়ের মাঝেও কোনো আশা লুকিয়ে রয়েছে। তুমি কি ভাবো অদিতি? আমি গম্ভীরভাবে প্রশ্ন করলাম। আমরা কি এখন নতুন করে শুরু করতে পারি, সেই আগের মতো? অদিতি চুপ করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকল। তার চোখের মধ্যে এক ধরনের কষ্ট আর আনন্দের মিশ্রণ ছিল। শুরু করতে চাইলে তো অনেক কিছু বদলাতে হবে, তুমি জানো না? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ আমি জানি, কিন্তু আমাদের একে অপরকে বোঝার জন্য সেই এক সময়কে তো পার করতে হবে, তাই না? সে কিছুটা নীরব থেকে বলল, হ্যাঁ তুমি ঠিক বলছ। আমি জানি তুমি আমার মনের কোণে কিছু খুঁজতে চাও, যা আমি হয়তো আর কখনোই বুঝতে পারিনি। তবে আমি এখন জানি আমাদের পথ আলাদা হলেও আমরা একে অপরকে আবার খুঁজে পাব।
তার কথা শুনে আমার মন ভারী হয়ে উঠল। এতদিন ধরে যে ভুল ধারণায় ছিলাম, এখন মনে হচ্ছিল সবকিছু সঠিক জায়গায় দাঁড়িয়ে গেছে। তবে আমরা কি এবারও আগের মতো হয়ে যাব, নাকি নতুন এক সম্পর্কের মধ্যে প্রবেশ করব, সেটাই ভাবনার বিষয় ছিল। যেদিন অদিতি চলে গিয়েছিল, সেদিনের পর থেকে একে অপরের প্রতি যে অনুভূতি জন্মেছিল তা সহজে ব্যাখ্যা করা যায় না। তবুও হয়তো সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হয়ে যাচ্ছিল, যেখানে পুরনো ভুলগুলো আর কোনো বাধা হতে পারে না। কিন্তু সেই পথের শেষ কোথায়? অদিতির সাথে পুনরায় যোগাযোগের পর থেকে কিছুই আর আগের মতো রইল না। মাঝে মাঝে মনে হতো আমরা যেন অজানা কোনো পথের দিকে হাঁটছি, যেখানে কোনো পরিচিতি বা আশ্বাস নেই। কিন্তু আবার সেই একই অনুভূতি, যে অনুভূতি আমাদের একে অপরের জন্য ছিল, তা কখনো চলে যায় না। সে যেন আমার আত্মার আরেক অংশ হয়ে দাঁড়িয়েছে, যাকে আমি কখনো ছাড়তে চাইনি, না পারি। একদিন অদিতি আমাকে ফোন করে বলল, তুমি কি জানো আমরা কখনো একে অপরকে পুরোপুরি বুঝতে পারিনি। আমাদের মাঝে অনেক কিছু গোপন ছিল, যা হয়তো কখনো বলা হয়নি। তখন আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। সত্যিই কি আমরা একে অপরকে বুঝতে পারিনি? আমি তো ভাবতাম সবকিছু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু না, কিছু না বলা কথা, কিছু মনের গোপন অনুভূতি, যে কথা দুজনই নিজস্ব এক ধরনের ভয় থেকে কখনো খোলাসা করতে চাইনি। কি বলছো তুমি? আমি একটু আশ্চর্য হয়ে বললাম, অদিতি, যদি কিছু থাকে যা আমাদের মাঝে না বলা থাকে, তুমি জানো তো আমি সবকিছু শুনতে প্রস্তুত। তারপর সে কিছুটা নীরব হয়ে থাকল, তারপর বলল, আমরা কি সত্যিই একে অপরকে পুরোপুরি জানি, নাকি আমাদের মাঝে কিছু অজানা রয়েছে, যেটা আমি কিংবা তুমি একে অপরকে কখনো বলিনি? এখন আমি বুঝতে পারছিলাম, আমাদের সম্পর্কের গভীরতাটা শুধু সেই পুরনো ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং আমাদের মধ্যে একটি শক্তিশালী অনুভূতি ছিল, যা একে অপরকে জানার জন্য, একে অপরকে পুরোপুরি উপলব্ধি করার জন্য ছিল। কিন্তু সেটা ছিল না যা আমরা জানতাম। তাহলে কি ছিল? তারপর আমার মনে পড়ল, একদিন আমি তাকে বলেছিলাম, আমরা তো একে অপরকে জানি, কিন্তু জানলে কি হবে? জানার পরও যদি আমরা নিজেদের মধ্যে কোনো পরিবর্তন আনতে না পারি? হ্যাঁ, তোমার কথা ঠিক, অদিতি উত্তর দিল, কিন্তু জানার পর যদি কিছু না করি, তাহলে কি আমরা সেই সম্পর্কের জন্য সত্যি প্রস্তুত? তার কথা শুনে আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। আসলে আমাদের সম্পর্ক শুধু ভালোবাসার নয়, আরও অনেক কিছু। সেটা হতে পারে বিশ্বাসের, যে বিশ্বাসের ভিত্তিতে আমরা একে অপরকে সঙ্গী হিসেবে গ্রহণ করেছিলাম। কিন্তু সে বিশ্বাস কি কখনো খণ্ডিত হয়েছে? কিংবা আমরা নিজেদের মনের গভীরে চাপা দেওয়া অনুভূতিগুলো কখনো একে অপরের সাথে শেয়ার করেছি? আমি জানি না ভবিষ্যৎ কি নিয়ে আসবে, তবে একটাই বুঝতে পারছি, এখন আর আমরা শুধুই সেই দুইজন মানুষ নই যারা একে অপরের পাশে দাঁড়িয়েছিল, বরং আমরা দুইজন কেউ কেউ নিজেদের অন্তরের গভীরে এত কিছু জমিয়ে রেখেছিলাম, যা একে অপরকে কখনো বুঝতে দিতে পারিনি। অদিতির কাছে এসব কথা বলার পর তার চোখে একটি অদ্ভুত শান্তি খুঁজে পেলাম। হয়তো তার মনে একটা স্থিরতা এসে পৌঁছেছে। তবে আমার মনে ছিল আরও অনেক প্রশ্ন, প্রেম, সম্পর্ক, আত্মবিশ্বাস এবং বিশ্বাসের মধ্যে কি একটা খালি জায়গা ছিল। আরেকটি কথা ছিল, যা আমি কখনো প্রকাশ করতে পারিনি, আমি কি আবার সেই পুরনো সম্পর্কটা ফিরে পেতে চাই, নাকি আমাদের মধ্যে নতুন কিছু তৈরি করতে চাই? এখন এক নতুন পথে চলতে গিয়ে আমি জানি আমাদের সম্পর্কটি শুধু আগের মতো থাকবে না। তবে সেই নতুন পথে যদি আমরা একে অপরকে সত্যিই বুঝতে পারি, তাহলে হয়তো আবার একসাথে ভবিষ্যতের পথে হাঁটতে পারব। কিছুদিন পর অদিতির সাথে আমাদের সম্পর্কের তৃতীয় অধ্যায় শুরু হল। সে যখন বলেছিল আমরা কি একে অপরকে পুরোপুরি জানি, তখন আমার মনে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছিল। আমি জানতাম সম্পর্কের মধ্যে একটা গভীরতা প্রয়োজন, যা কেবল ভালোবাসা নয়, বিশ্বাস, সহানুভূতি এবং একে অপরকে সমঝোতা করে জীবনযাত্রা ভাগ করে নেওয়ার পরিপূর্ণতা। আমি আর অদিতি দুজনেই জানতাম সম্পর্কের মধ্যে ভাঙন এসেছে। কিন্তু আমি একেবারে হতাশ ছিলাম না, বরং এই ভাঙন আমাকে নিজেকে নতুন করে চিনতে সাহায্য করছিল। আমি ভাবছিলাম, সম্পর্কের অবস্থা যাই হোক না কেন, যদি আমরা নিজেদের জন্য নতুন কিছু শুরু করতে পারি, তবে হয়তো আমাদের সম্পর্কের শূন্য জায়গাটাও পূর্ণ হবে। একদিন আমরা আবার দেখা করলাম।
অদিতি এক প্রকার মুচকি হেসে বলল, কি ভাবছ, শীতের সন্ধ্যায় তোমার সাথে কথা বলে সময় কাটাতে গিয়ে কি নতুন কিছু পাব? আমি একটু সময় নিয়ে তার দিকে তাকালাম। আমাদের মধ্যে দীর্ঘ সময় পর একে অপরের দিকে তাকানোর মুহূর্তটা ছিল, যা আবার মনে করিয়ে দিল আমরা একে অপরকে বুঝতে শুরু করেছি। ভাবলাম আমাদের মধ্যে যে অদৃশ্য দেয়াল ছিল তা ভাঙার সময় এসেছে। নতুনভাবে একে অপরকে জানার, প্রেমের সেই পুরনো অনুভূতি ফেরত আনার। কেমন আছো? আমি বললাম, আমরা কি সত্যি নিজেদের চিনেছি, নাকি কেবল ভয় থেকেই একে অপরের কাছে এসেছিলাম? অদিতি একটু অবাক হয়ে বলল, এটা তো অনেক বড় প্রশ্ন। তবে কি জানি, এখন তোমার সাথে আছি, এটা তো সত্যি। তাহলে আমরা কি সেই পুরনো প্রেমের আলোয় ফিরতে পারি, যেখানে আমাদের দুজনের পৃথিবী ছিল একে অপরকে ঘিরে? হয়তো না, কিন্তু এরকম সময় যখন সম্পর্কের মধ্যে নতুন দিগন্ত তৈরি হয়, তখন সবকিছু সম্ভব মনে হয়। হয়তো আমাদের জানার প্রক্রিয়াটা নতুন আঙ্গিকে শুরু হবে, হয়তো আমাদের ভেতরের অজানা স্থানগুলোকে একে অপরের সাথে ভাগ করে নেওয়া যাবে। আমরা বসে থাকা অবস্থায় তার হাতটা নিজের হাতে নিলাম। একটি সজীব অনুভূতি, যেন সে হাত আমার হাতের প্রতিটি অনুভূতি নিয়ে সরাসরি আমাকে বলছে, এটাই বাস্তব। একে অপরকে ছাড়া আমরা শূন্য। তুমি কি জানো, আমি বললাম, আমরা যখন একে অপরের থেকে দূরে ছিলাম তখন মনে হতো সম্পর্কটা হয়তো শেষ হয়ে গেছে। কিন্তু এখন বুঝতে পারছি, প্রতিটি সম্পর্কের একটা অদৃশ্য শক্তি থাকে যা শেষ হয়ে যায় না। অদিতি চুপ থেকে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তোমার কথা সঠিক, আমাদের সম্পর্ক শেষ হয়নি। হয়তো প্রথমে আমরা অনুভব করতে পারিনি, কিন্তু এখন আমরা জানি, শেষ হয়ে যাওয়া সম্পর্ক যদি নতুনভাবে শুরু করা যায় তা সত্যিই সুন্দর হতে পারে। এভাবেই আমাদের মধ্যে একটা নতুন জার্নির শুরু হয়, একে অপরকে আরও গভীরভাবে জানার এবং বিশ্বাসের উপর ভিত্তি করে সম্পর্ককে নতুনভাবে গড়ার একটি সিদ্ধান্ত নিলাম। আমরা একে অপরকে শুধুই ভালোবাসার দৃষ্টিতে না, বরং জীবনের একে অপরের সঙ্গী হিসেবে দেখার চেষ্টা করলাম। এই নতুন অধ্যায়টি শুরু হওয়া মানে ছিল না যে সব সমস্যা হারিয়ে যাবে, কিন্তু অন্তত আমাদের মনোযোগ ছিল একে অপরকে খুঁজে পাওয়ার এবং ভাঙা সম্পর্কগুলো পুনরায় তৈরি করার চেষ্টা করা। আশা ছিল একদিন আমরা একে অপরকে বুঝতে পারব এবং সেই সম্পর্কগুলো সেই আগের মতো হতে পারে যা একসময় ছিল। এখন থেকে কিছু মাস পর আমাদের সম্পর্কের নতুন রূপে অনেক কিছু পরিবর্তিত হয়েছে। আমি এবং অদিতি নিজেদের মধ্যে কিছু নতুন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সম্পর্কের মাঝখানে আমাদের দুজনের বোধগম্যতা এবং বিশ্বাস ছিল। তবে কিছু প্রশ্ন ছিল যেগুলি আমাদের মনে বারবার আসছিল। যেমন, আমরা কি সত্যিই একে অপরের প্রতি সেই আগের মতো অনুভব করি, নাকি আমরা শুধু নিজেদের প্রথিত অনুভূতিগুলির মধ্যে আটকে আছি? একদিন শীতকালীন সন্ধ্যায় আমরা হাঁটতে হাঁটতে কথা বলছিলাম। রাস্তার ধারে রাস্তার ল্যাম্পপোস্টের আলোর নিচে আমাদের প্রতিটি পদক্ষেপ যেন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। আমি অদিতির দিকে তাকিয়ে ভাবছিলাম, সে কি সত্যিই সেই অদিতি যাকে আমি একসময় গভীরভাবে ভালোবাসতাম, নাকি সে একজন নতুন মানুষ যাকে এখন আমার নতুন চোখে দেখার চেষ্টা করছি? অদিতি আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি কখনো ভেবেছ আমরা কতটা বদলেছি? আমি জানি আগে যেটা ছিল সেটি আর নেই, তবে কিছু ব্যাপারে তো বদলাবই। আমরা একে অপরকে কতটা জানি না, আর সেই জানার মধ্যে কি আরেকটা নতুন গল্প তৈরি করতে পারি। আমি কিছু সময় চুপচাপ থাকলাম। মনে মনে ভাবছিলাম, আমাদের সম্পর্কের যে পরিবর্তন শুরু হয়েছিল সেটা কোথায় গিয়ে পৌঁছাবে। সত্যি বলতে, কিছু কিছু জায়গায় আমাদের মধ্যে এখনো অসম্পূর্ণতা ছিল, কিন্তু তারপরেও সে ছিল একজন বিশেষ মানুষ যে আমার জীবনে প্রথমবারের মতো সেই অনুভূতিগুলো ফিরিয়ে এনেছিল। হ্যাঁ, আমি বললাম আমরা বদলেছি, কিন্তু সেই পরিবর্তনের মধ্যে কিছু জিনিস আছে যা আমি হারাতে চাই না। তোমার সাথে প্রতিটি মুহূর্তের গুরুত্ব বুঝতে শিখেছি। অদিতি একটু মুচকি হেসে বলল, তাহলে তুমি কি মনে করো আমরা একে অপরকে পুরোপুরি বুঝতে পারি? এই সম্পর্কের সব দিক কি আমরা খুলে ফেলতে পারব? এরপর কিছুক্ষণ চুপ থাকলাম। আমি জানি, সম্পর্কের মধ্যে সত্যিকারের বন্ধন তৈরি করতে হলে অনেক কিছু উন্মুক্ত করতে হয়। আমি ভাবলাম, হয়তো আমি অদিতিকে পুরোপুরি বুঝতে পারিনি, অথবা সে আমাকে পুরোপুরি বুঝতে পারেনি। কিন্তু সম্পর্কের এই মুহূর্তে আমরা দুজনেই জানি
যে এটি শুধুমাত্র আবেগের জোরে চলে না, বরং একে অপরকে বুঝতে এবং একে অপরকে সঙ্গ দিতে হলে বাস্তবতা, মূল্যবোধ এবং সহানুভূতি থাকতে হবে। এটা আসলে একটা দীর্ঘ যাত্রা। আমি বললাম, আমরা একে অপরকে সত্যিই জানি না, কিন্তু যে পথে আমরা এগোচ্ছি তাতে আমরা একে অপরকে আরও কাছ থেকে জানার সুযোগ পাব। অদিতি আমার হাতটা শক্ত করে ধরে বলল, তাহলে চল নতুন করে শুরু করি, একে অপরকে নতুন চোখে দেখার চেষ্টা করি। এভাবেই আমরা আমাদের সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশ করলাম। আমরা জানি কিছু পরিস্থিতি কখনো বদলাবে না, কিছু জিনিস হয়তো আগের মতো থাকবে, কিন্তু এই সম্পর্কের মধ্যে নতুন কোনো সম্ভাবনা গড়ে তোলা যায় কিনা সেটা আমরা একসাথে দেখা শুরু করলাম। শুধু সময় জানাবে আমরা কোথায় গিয়ে পৌঁছাব, কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে ছিল একে অপরের হাত এবং একে অপরকে ভালোবেসে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার শক্তি। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।